সুপ্রভাত। দেখো আজকে সকালবেলা মা, দাদা আর বাবা তিনজনে মিলেই চলে গেছে করলা তুলতে। আর আমি রয়েছি এখন বাড়িতে একা। তো আমি বাড়িতে একা যেহেতু রয়েছি, তো আগে বিছানাটা তুলি। ওইদিকে আমি রান্নাঘরে ভাত বসিয়ে রেখে এসেছি। দাদা আজকে বাড়িতে আছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো দাদা ভাত খেয়ে তারপর আজকে কিন্তু বাজারে যাবে। অনেক দিন হলো ও সকালবেলা ভাত খায় না, মোটামুটি 1 বছর হয়ে গেল সকালবেলা বাড়িতে ভাত খায় না। তো আজকে অনেক দিন পর সকালবেলা বাড়িতে ভাত খাবে। তো আমি রান্নাঘরে ভাত বসিয়ে রেখে এসেছি, এসে এখানে বিছানাটা তুলছি। বাকি দুটো বিছানা তোলা হয়ে গেছে, আর এই হচ্ছে আরেকটা বিছানা, মানে যেটা আমার বিছানা। তো এটা তুললে বিছানা তোলা হয়ে যাবে, তবুও আমি ঠিকঠাকভাবে তুলতে পারবো না। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। দেখো ভাত নামিয়ে দাদাকে খেতে দিয়েছিলাম, খেতে দিয়ে তারপর সব কিছু গুছিয়ে এসেছিলাম এই ঘরে। মানে ব্লাউজটা কাটতে হবে, একটু আর্জেন্ট টাইম। তো ব্লাউজটা আমি কেটে নিয়েছি, কেটে তারপর কিন্তু করেছি কি বলে, সব কিছু গুছিয়ে রাখছি। এখন ঘরটাকে একটু মুছতে হবে। আর দেখো একদম ফ্লোরের মধ্যে আমি একটা ড্রয়িংটা করেছিলাম হচ্ছে পাশের বাড়ি আমার ভাস্তি এসেছিলো। ও বলছিল আমি কোনো কিছুই বুঝতে পারলাম না, কিভাবে কি কাটলে, কিভাবে কি করলে। তো ওকে একটু বোঝানোর জন্য শুধু প্লেন পাকাতেই চক দিয়ে একটুখানি ড্রয়িং করে ওকে বুঝিয়েছিলাম। একটু একটু বুঝতে পেরেছে, খুবই যৎসামান্য বুঝতে পেরেছে। মানে এই কাজটা নিজে যতদিন না করবে ততদিন বুঝতে পারবে না। তো আমার ব্লাউজটা কাটিং হয়েছে, ব্লাউজটাকে আমি পরে বানাবো। আগে ঘরটা মুছবো, এখন মুছে স্নান করে ঠাকুর পূজা দিয়ে রেস্ট নিয়ে তারপরে বানাবো। তো এই হচ্ছে ঘর। অনেক দিন হয়ে গেল ঘরটা মুছিনি, মানে ঘরটাকে পুরোপুরি শুকানোর জন্য মুছিনি, অনেক দিন হয়ে গেছে। প্রচণ্ডভাবে ঘেমে উঠতো ঘরটা। মাঝখানে কতদিন তোমাদেরকে তো আমি দেখিয়েছি, ঘরটা ঝাড়ুও দেওয়া যেত না ঠিকভাবে। সেজন্য অনেক দিন হয়েছে ঘর মুছিনি। তো এই ঘর আজকে আবার মুছে পরিষ্কার করি। কালকে ঝাড় দিয়ে একদম চকচকা করে রেখেছিলাম, আজকে আবার মোছার আগে ঝাড়ু দিয়ে নিয়েছি। নাহলে অনেক নোংরা থাকে, এগুলোর জন্য ঠিক করে করা যায় না। তো প্রথম যখন ঘরটা শুকোয়নি, তখন যখন ঘরটা মুছতাম তখন কীরকম একটা পিচ্ছিল ভাব হতো হাতটা, মনে হতো একটা কীরকম যেন। তো তখন মোছা হয়নি কতদিন। আর এই যে সুপারিগুলো, এগুলো কিন্তু জানালা দিয়ে এনে মা রাখছে। বাগানে সুপারি পড়ছে, আর এদিক দিয়ে জানালা দিয়ে এনে রাখছে। আর এই লেপগুলো আমি আজকে ঘরটা মোছা হয়ে যাচ্ছে, তো আজকে মোছা হয়ে গেলে কালকে আমি লেপগুলোকে তুলে মানে ট্রাঙ্কে ভরে রাখবো। আর এই ঘরে তো ঠাকুর আছে সবাই জানো, জানালা এখনও লাগানো হয়নি, ওইদিকে দরজাও লাগানো হয়নি। দরজাটাও একটা নতুনভাবে সিস্টেম করে রাখা হয়েছে। তো এই সবগুলো আবার দরজা জানালা লাগানো হবে একদম বৈশাখ মাসের দিকে, তখন ঘরে ঢোকা হবে। এই সময় ঘরে ঢোকার কোনো দিন নেই। তো নতুন ঘর এটা, আমাদের আগের ঘরে ঢোকার সময়ও কোনো ঠাকুর পূজা করা হয়নি, সেজন্য এই ঘরে ঢোকার সময় ঠাকুর পূজা হবে। দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। এইবার চলে আসলাম আমি স্নান করে ঠাকুর পূজা দিতে। এই হচ্ছে পুজো দেওয়ার কাজ। আর আজকে সকালবেলা আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে, যার জন্য মা ফুল তুলে রেখেছি। আর যার জন্য আমি অনেক কিছু কাজ হেলমেশি ঠিকঠাক করে করতেই পারছিলাম না। ঠাকুর পূজা দিতে এসেছি, বাসনপত্র সব কিছু মাজা হয়ে গেছে। এখন ফুল দিয়ে সব কিছু সাজিয়ে নিয়ে, ফুল তুলসী পাতা সব দিয়ে সাজালেই হয়ে যাবে কিন্তু ঠাকুরের আসনটা রেডি। আর এই লক্ষ্মীর ঘটে অনেক 2-3 দিনের পুরনো বাসি ফুল রয়েছে, যেটা তোলা হচ্ছে না। মানে ঘটের ফুল নাকি তোলা যায় না, জানি না। তো আজকে অনেকটাই বেশি হয়ে গেছে, সেজন্য আমি তুলে রাখলাম। তুলে নতুন করে সুন্দর করে দেখো সাজিয়ে দিলাম। আর এখন যে একটা সিজন, সামনে কয়েক মাস অনেক ফুল হবে, আসনটা ভর্তি হবে, দেখতে কি দারুণ লাগবে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, বরাবরই যে আসন ফুল দিয়ে ভর্তি থাকবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আজকে দেখো আসনটা কিন্তু খুব সুন্দর ভর্তি হয়েছে। আর এই হলো কি বলে, সব কিছু সাজানো হয়ে গেছে। আর ভাস্তি এসেছিলো, কথা বলছিলাম, তো এখানে হাসাহাসিও হচ্ছিলো একটুখানি কথা বলতে বলতে, সব সাজাগোছা করতে করতে। তো এই যে প্রদীপ ধূপকাঠি সব কিছুই রেডি হয়ে গেছে। এখন কিন্তু জ্বালিয়ে উলু দিয়ে দিলে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে যাবে। আর তারপর যাব তুলসী মেদিতে, ফুল দিতে। তুলসী মেদিতে ফুল দিলে একদম ঠাকুর পুজো একবারে কমপ্লিট হয়ে যাবে সুন্দর করে। সব থেকে বড় প্রবলেম হয় আমার ঠাকুর পুজো দিতে গেলে উলু দেওয়ার সময়, কারণ আমার খুব কাশি ওঠে উলু দেওয়ার সময়, তখন আমার খুবই অসুবিধা হয়। তো সেটাকেই মানিয়ে নিয়ে তারপর আমি পুজোটা দিয়ে দিলাম। এখন যাব তুলসী মেদিতে ফুল দিয়ে তারপর
তুলসী মেদিতে ফুল দিয়ে বাথরুমে জামা কাপড় ছিল ওগুলোকে কেচে দিয়ে তারপর আসলাম ভাত খেতে। আজকে দুপুরের সকালবেলা ওই হালকা একটুখানি খেয়েছিলাম সেদ্ধ ভাত। তো এখন খেয়ে দিয়ে তারপর কিন্তু বসবো একেবারে সেলাইয়ে। তো আজকে মা রান্না করেছে মোচা ঘন্ট আর হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছের তরকারি, যেটা আমার খুবই প্রিয়, শুধু আমার না সববারই প্রিয়। তো আমি খেতে বসেছি, বাবাও বসেছে আর মাও একটু পরে বসবে আমাদের দুজনকে দিয়ে। তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তারপর আমি ব্লাউজটা বানিয়ে কমপ্লিট করে আজকে দিয়ে দেবো। তো দেখো তোমাদেরকে দেখাই আমি কী বলে মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছের তরকারিটা কি সুন্দর হয়েছে। এই হলো তরকারি, যেটা আমাদের সবারই প্রিয়, কদিন থেকেই আমি বলছিলাম। তো মা আজকে রান্না করে নিল। আর এই হচ্ছে সেলাই কাজের বসা। তো দেখো আমি কিন্তু ব্যাক পার্টটা অলরেডি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, কিন্তু ভিডিও আমি চালিয়েছিলাম, কিন্তু ভিডিও আমার অন করতেই মনে ছিল না, খেয়ালই ছিল না অন করতে। তো সেই জন্য প্রথম দিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো মাঝের দিক থেকে শেয়ার করছি। দেখো তো এই ব্যাক পার্টটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাক পার্টটা কমপ্লিট হবার পর কিন্তু মানে এখন টেকিনটা দিয়ে হুক ঘর হুক পট্টি এগুলো বানিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু ফ্রন্ট পার্টটা আমার কমপ্লিট করতে হবে। আর ব্লাউজটা আজকেই আমি কমপ্লিট করে দেবো। আজকেই যদি কমপ্লিট না করি অসুবিধা হবে, মানে যার ব্লাউজ সে বিয়েবাড়িতে যাবে, সেই জন্য আজকেই কমপ্লিট দিতে হবে, কালকে সকালবেলা যাবে। তো আজকে আমি ভেবেছিলাম এখন করব না, আমার প্রচণ্ড মাথাটাও ব্যথা করছিল, ঘুমাতে চেয়েছিলাম একটুখানি, কিন্তু ভাবলাম না আগে ব্লাউজটা করেই দিই, তারপরে যা হবে হবে। তো ব্লাউজের আমার টেকিং দেওয়া হয়ে গেল দুধারেই। আর এখন কিন্তু মাঝখানটা হুক ঘর হুক পট্টি এগুলো বানালেই হয়ে যাবে। আর এখানে এসেছে একটা পোকা, তো সুন্দরভাবে বসে গেল টেকিংটা দিয়েও। আজকে অনেক দিন পর একটা ব্লাউজ বানাচ্ছি, যেটা প্রিন্সেস কাট প্যাড দিয়ে। তো ব্লাউজটা খুব সিম্পল হলেও ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে। অনেক দিন পর যখন ব্লাউজটা বানালাম তো ভাবিনি এরকম হবে। আর এই যে ব্লাউজ বানানো, এটা কিন্তু খুঁতখুঁতে লোকের খুঁতখুঁতের করে বানালেই এরকম হয়ে যায় ব্লাউজটা। আর আজকেরটা এতটা সুন্দর হয়েছে কি আর বলবো। দেখো ব্লাউজটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর আজকের ব্লাউজের গলাটা কত সুন্দর হয়েছে, ফিনিশিংটার কথা আর কি বলবো, এত সুন্দর হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। একটা কথা আজকে আমার আবারও মনে পড়ে গেল, মানে যারা একটু বেশি কীরকম একটা করে না খুঁতখুত টাইপ, তাদের ব্লাউজটা বানাতে গেলে কিছু না কিছু আমার ভুল হবেই। আর নিজের দেখো আজকে এই ব্লাউজটাতে কোনো ডিমান্ড ছিল না, জাস্ট আমাকে ডিজাইনটা দেখিয়ে দিয়ে গেছিলো যে এভাবে এই ডিজাইনটা করে দিও। এটা আমারই একটা ব্লাউজের ডিজাইন, মানে নিজের ব্লাউজের। তো ওটা দেখেই ও ব্লাউজটা দিয়ে গেছে এভাবে। আর আমি নির্দ্বিধায় ব্লাউজটা বানালাম, ব্লাউজটা এতটা সুন্দর হয়েছে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর কিছুদিন আগে একটা বানিয়েছিলাম, মানে এত পরিমাণ খুঁতখুঁতে টাইপ, তো ওই ব্লাউজটা বানাতে গিয়ে আমি যা প্রবলেম ফেস করেছি না আর বলার মতন না। ওটাকে আবার টোটালটা খুলে তারপর নতুন করে বানালাম। আর আজকের ব্লাউজটা কত সুন্দর আমার হলো ফিনিশিংটা। তো এখন আমি এই যে হুক লাগাবো, তাহলেই কিন্তু ব্লাউজ আমার অলমোস্ট ডান হয়ে যাবে। তো আমি হুকটা লাগাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্লাউজটা কিন্তু হুক লাগানো হয়ে গেছে। আর সামনের গলাটা কতটা সুন্দর হয়েছে। আমি কাটার সময় খুব একটা মানে হাতটা কাঁপছিল, যে অনেক দিন পর কাটছি, এভাবে কেমন যেন হয়। আর ব্যাক পার্টটাও খুবই সুন্দর হয়েছে ব্লাউজটার, সিম্পলভাবে বানালাম। আর এই ব্লাউজের একটা কাহিনী, কদিন আগেই আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম, যে খুঁতখুঁতে টাইপের মানুষ, তো যেরকমভাবে বানিয়েছিলাম ঠিকঠাকভাবে মাপটাও দিয়ে যায়নি, ব্লাউজটা ভুল হয়েছিল। তো ব্লাউজটাকে আবার আমি টোটালটা খুলে ঠিকঠাক করে দিয়েছি। এখন তবুও জানি না কি হবে। আমি নিজে পরে দিয়েছি, আমার বডির মাপে একদমই ছিল ব্লাউজটা। তো আমি নিজে পরে ট্রাই করেছিলাম, তো ব্লাউজটা একদমই ঠিকঠাক ছিল, আমার বডিতে একদম ঠিকঠাক আছে। এখন যে পরবে সে তার ব্যাপার, আমি তো খাটো মানুষ, আর যে পরবে সে লম্বা মানুষ, তো ব্লাউজটা হয়তো পারফেক্ট হয়ে যাবে এবারে। তো যাই হোক, যার ব্লাউজ সেও এসেছে, এসে ঘরে এখন দেখছে ব্লাউজটা কতটা কি হচ্ছে। তো ব্লাউজটা ও ফিটিংটা ট্রাই করবে। আমি একটুখানি লুজ লুজ রেখেছি, যে ফিটিং বেশি হয়ে গেলে সেলাই খুলে আবার করতে বিরক্তি লাগে। তো বাড়ির পাশেই যেহেতু বাড়ি, সম্পর্কে হয় বৌমা, ভাস্তা বউ হয় সম্পর্কে। তো ওকে আমি বললাম তুমি ঘরে গিয়ে দেখো ব্লাউজটা ট্রাই করে কীরকম হচ্ছে, তারপর আমি দেখছি। তো ও ঘরে গেছে, এখন ব্লাউজটা ট্রাই করছে, আমার মা একটু হেল্প করছে। তো ব্লাউজটা ট্রাই করলে পরে বুঝতে পারবো যে কতটা। তো হালকা একটুখানি হাতার দিকটায় লুজ ছিল, তো ওই জায়গাটা একটুখানি ফিটিং দিয়ে দিয়েছি, হয়ে গেছে ব্লাউজ। তো ব্লাউজটা খুবই পছন্দ হয়েছে। আর ও হাসছে আর বলছে, জানো তো বেশি আমি কোনোদিনও ব্লাউজ বানাইনি, এই প্রথমবার ব্লাউজ বানালাম। আর হচ্ছে কি বলে
অন্যান্য প্রবলেমের জন্য আরও বানায়নি। তো এই প্রথমবার ব্লাউজ বানালো আর ব্লাউজ ওর খুবই পছন্দ হয়েছে। আর আমিও খুবই খুশি যে ব্লাউজটা পছন্দ হয়েছে, ভালো করে বানাতে পেরেছি। এটাই আমার কাছে অনেক। অনেক দিন পর ব্লাউজ বানালাম, কীরকম হয়েছে সেটাই তোমরাও কমেন্টে জানিও। তো দেখতে দেখতে আমার উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর এইদিকে আমাদের গাছের ফুলগুলো দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আকাশটা কিন্তু মেঘলা মেঘলা। তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভ্লগে। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।